This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিক্ষক ব্রাত্য বসু প্রশাসনিক একটা দপ্তরের প্রধান ব্রাত্য বসু কখনো কি লড়াই চলে যখন এরকম শিক্ষকদের এরকম ইস্যু তো হয়নি? আর এটা 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 বলার উদ্দেশ্য যে আজকে রাজনৈতিক জীবনে আপনার ব্রাত্য বসুর জীবন এটা কি সবথেকে টাফেস্ট ইনিংস? না, আমার কাছে ওদের প্রহিত কতটা হলেন বা আমি কতটা তাতে আমার খারাপ লাগা তৈরি হলো আপনি যে প্রশ্ন করছেন তার থেকে অনেক বেশি আমার কাছে দরকারি বলে মনে হচ্ছে অন্তত রিভিউ পিটিশন পর্যন্ত আমি ঠিকঠাকভাবে ওনাদের সহযোগিতা করতে পারছি কি না, আমার মানে মানে আমার 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 কথা, আমার আচরণ বা কথা বা তার তার মানে যে সহযোগিতার ওরা প্রত্যাশা করছেন, হ্যাঁ, তা একসঙ্গে আমি সেটা সার্ভ করতে পারছি কি না। একই সঙ্গে আমার দপ্তর, আমার সরকার যাতে কোনোভাবে কন্টেম্প্ট অফ কোর্ট না হয় সেই চেষ্টাও আমাকে একই সঙ্গে চালাতে হচ্ছে। এটার কোনো টাইম ফ্রেম রেখেছেন যে কতদিনের মধ্যে, ধরুন দু তিনটে জিনিস তো যেগুলো হয়েছে, একটা বলেছেন আপনি মিরর ইমেজটা তুলে দেবেন যদি আইনগতভাবে একটা ওদের সঙ্গে কথা হয়েছে, ওরা তো বলেছেন একটা বোধহয় 21 তারিখের ডেটের কথা ওরা বলেছেন আইনি পরামর্শ পেলে 2 সপ্তাহের মতো আইনি, হ্যাঁ 2 সপ্তাহ আইনি পরামর্শ পেলে তার মধ্যেই হয়ে যাবে, 21 তারিখও হয়তো যাবে না। আরেকটা বোধহয় ফাঁড়া আছে, 32,000 প্রাথমিক শিক্ষকের একটা মামলা বোধহয় কোর্টে এখনো বিচারাধীন। বিশেষ ক্ষেত্রে গণমাধ্যমে আমি দেখলাম নানা রকমের চর্চা হচ্ছে, এই চাকরিও যাবে। এই আমার বক্তব্য হচ্ছে এইটা নিয়ে যারা উল্লাস করছেন অন্যের মানে এই সরকার যাতে আনস্টেবল হয়, হ্যাঁ, তো এটা যেটা আরজি করার সময় হয়েছে এর একটা উত্তর, আরজি করার সময় একটা উত্তর হয়েছে 6টা উপনির্বাচনের রেজাল্ট, তারপর কেমন যেন থিতিয়ে গেল, অথচ তার সঙ্গে একটা সত্যিকার একটা নির্মম ঘটনা, এক ধরনের নিষ্ঠুর ঘটনা, তা তো মানে সেটা থাকা উচিত সেই ইস্যুটা। এবার এই যে মানুষ যারা উল্লাস করছেন যে 32,000-এর সামনে প্রাথমিকে কি বললেন একটা মামলা আছে, তাতেও যাবে। এখন এরা তো চাকরিটা দেননি, চাকরিটা দিয়েছেন মমতাদি। তা মমতাদির যে কথাটা আমি আবার প্রেস কনফারেন্সে বলছি যে মানে কিন্তু চোরানা আসনে ধর্মের কাহিনী, মানে পুরনো বাংলা প্রবাদই বলতে হয় যে ভাত দেওয়ার নাম নেই কিলমারার গোসাই। তো এটা উল্লাস করছেন, এই উল্লাস নিশ্চয়ই যারা প্রাথমিকের শিক্ষকরা এখন আছেন তারা লক্ষ্য রাখছেন যে 33,000 আপনার কথায় ভাগ্য বা ভবিষ্যৎ সামনে অনিশ্চয়তার মধ্যে আছে। একটা খুব ক্রিটিক্যাল জায়গায় আছে আমাদের স্কুলগুলো আজকে, এটা তো ঘটনার কার দোষ সেটা এখন বিচার করার বিষয় নয়, যে অধিকাংশ অনেক স্কুলেই আজকে টিচার নেই, স্কুলের যারা স্টাফ তারা নেই। প্রাইমারিতেও তাই ছিল না, কিন্তু দেখুন এই যে রিক্রুটমেন্টটা হলো 22 সালে, আমরা কিন্তু 10,000 রিক্রুটমেন্ট করলাম 23 সালে। উত্তর কলকাতার একটি স্কুলে একজন, যেটা অমৃতাংশু ভট্টাচার্য এবং ব্রাত্য বসুও জানেন সে স্কুলটির কথা, একজন কেমিস্ট্রি টিচার সায়েন্স ডিপার্টমেন্টটাকে দেখতেন, ওনার চাকরিটা চলে গেছে এই ইয়েতে, পুরো সায়েন্স ডিপার্টমেন্টটাই বন্ধ হয়ে। এই ক্রাইসিসটা ধরুন আজকে ধরুন আপনার একটা সফল মিটিং, 4 বছর ধরে আমি নিয়োগ করতে পারছি না। আমি যদি আমার সময় আমি যদি একটা ফ্রেশ রিক্রুটমেন্ট করতে পারতাম এই মামলা টামলা জট সামলে, তারপর আমি তো বলেছিলাম মানে প্রেস কনফারেন্স করে বলেছিলাম আমি যদি একটা রিক্রুটমেন্ট করতে পারি, মামলা করে দেখান, আমায় মামলা জিতে দেখান। কারেক্ট, এইটা কিন্তু সবাই জানতে চান, মানে যে মানে আপনি সিলেকশন করছেন বা যাদের চাকরি দিচ্ছেন সেটার থেকেও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আপনি যে বুক বাজিয়ে বলছেন না যে স্বচ্ছ করব, এমন স্বচ্ছ করব যে কেউ একটা প্রশ্ন তুলতে পারে। 11, 12, 13 সালে যে এসএসসি হয়, এসএসসি চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল তিনি তখন নেই, তারপরেও আমরা ওটা মামলা হয়েছিল, আমরা সুপ্রিম কোর্টে গিয়ে জিতি আমরা মামলা তো হতেই পারে, মামলাতে যে কোনো মামলা করার অধিকার আছে, মামলা হোক, কিন্তু আমি বলছি যে আমি এই যেভাবে ওই চিত্তরঞ্জন মণ্ডলের এসএসসি জিতেছিল এই এসএসসিও জিতবে, এবং রিক্রুটমেন্ট স্বচ্ছ, মুখ্যমন্ত্রী যেটা চাইছেন ঠিক সেইভাবে স্বচ্ছ রিক্রুটমেন্টই হবে। দেখুন এইটা না গোটা পশ্চিমবঙ্গবাসী চায়,
এই সাফল্যটা আপনি পান, মানে আপনি এরকমভাবেই সফল হন যে এমন একটা বিরোধীরা চায়, এটা আপনি ঠিক বলছেন। না গোটা দেখুন, বিরোধীরা আপনাদের রাজনীতিকরা কি চান সেটার বাইরে তো সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষের প্রত্যেকটা লোক চান। মানে ধরুন আজকে শিক্ষকদের নিয়ে যখন কথা হয়, আগে কি হতো আপনার সময় বা আমাদের সময়? একটা কথা বলে নিই, 17 তারিখে একটা হিয়ারিং আছে, এই বোর্ড যেটা আমাদের দিয়েছে, আজকে ওরা খুব পরিষ্কার বলেছে যে ওদের এই বোর্ডের এগেনস্টে কারা লয়ার হিসেবে অ্যাপিয়ার করছেন সেদিনই প্রমাণিত হয়ে যাবে, তখনই প্রমাণিত হয়ে যাবে। ওরা বলছেন আমরা সেটা খেয়াল রাখবো। দেখুন, হ্যাঁ এবার বলুন। যে আগে কি হতো আপনার সময় বা আমাদের সময় বা যখন আমরা ছাত্র ছিলাম, তখন ওই অমুক স্যার বা অমুক ম্যাডাম ভালো পড়ান, অমুক ম্যাডামের পড়া বা স্যারের পড়া ভালো লাগে, এরকম হতো। এখন টিচারদের কথা ওঠে যোগ্য না অযোগ্য, এ দুর্নীতি না স্বচ্ছ। এইটা একজন টিচার হিসেবে আপনাকে কতটা অস্বস্তি ফেলে? এটা মিডিয়ার ক্যাচলাইন হিসেবে ভালো। আমি একটা ব্রাত্যবাবু, আমি একটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন। ধরুন আজকে যে সিচুয়েশন হয়েছে, আপনার শিক্ষামন্ত্রী হিসেবে আপনার হয়তো খারাপ লাগছে, হয়তো আপনি বলতে পারছেন না যে একটা অযোগ্য একটা টাকা দিয়ে ওয়েমার শিট ব্ল্যাঙ্ক শিটে করা একটা লোক বুঝতে পারে, আপনি আমাদের সেটা কি বলতে চান? বুঝতে পারছি আর কি। আমাদের কনসার্ন ধরুন আজকে যে এই রাত্রিবেলা আপনি 2.5 ঘন্টা দীর্ঘ মিটিং করে প্রেস কনফারেন্স করে এখানে সময় দিচ্ছেন, কারণ ইস্যুটা সত্যি ইম্পর্টেন্ট। ইটস নট জাস্ট 4-5টা জব। একটা পশ্চিম বাংলার ক্ষেত্রে এটা একটা স্কুল ডিপার্টমেন্টে একটা ক্রাইসিস ইন দ্য সেন্স একটা তো মামলার ব্যাপার। মুখ্যমন্ত্রী বিষয়টাকে দায়িত্ব দিয়েছেন, আমরা একটা নোডাল দপ্তর হিসেবে বিষয়টা দেখছি। যেহেতু আমাদের দপ্তরে ঘটনাটা ঘটেছে, মূল দায়িত্বটা মুখ্যমন্ত্রী, মানবিক, প্রশাসনিক, রাজনৈতিক 3 রকমভাবে ওদের সাপোর্ট দিয়েছে। তো আমি তো সেটা দেখবো, আমি তো 2.5 ঘন্টা 3 ঘন্টা মিটিং করতে পারবো। রাজনৈতিক জীবনে এটা সবথেকে কঠিন সময়, চ্যালেঞ্জিং সময়। প্রশ্ন দেখবেন, একই প্রশ্ন দুজনে মিলে। এটার পরিপ্রেক্ষিতে আবার বললাম টাফেস্ট ইনিংস আর কঠিন সময়ের কি পারাগাজি বলুন তো? আপনার কথার পরিপ্রেক্ষিতে বললাম কি একদম ঘূর্ণি পিচে মনে হচ্ছে না ব্যাট করতে নেমেছি। কঠিন তো অনেক রকম হয়, যেটা ও বলছে মনে হচ্ছে সেনোয়ান আর মুরলীধরন বল করছে। না যেটা হচ্ছে যে ধরুন আপনি সে অর্থে আপনি বিষয়টা কিছুই জানেন না, কারণ যে ঘটনা নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, আপনি 2.5 ঘন্টার মিটিং, আমি বলছি মুখ্যমন্ত্রীও জানতেন না, মুখ্যমন্ত্রীর পক্ষেও জানা সম্ভব ছিল না। কারণ আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, প্রাইমারি হোক বা এসএসসি হোক, কোনোদিন আমায় জিজ্ঞেস করে বলেননি যে কে কোথায় নিচ্ছে। আমিও যেমন এসএসসিকে কোনোদিন বলিনি যে আপনাদের কারা কাদের দিয়ে করাচ্ছেন, এইসব নাম পাম, এইসব নাইসা টাইসা যে নাম এলো, আমি তো জীবনে শুনিনি, প্রথম শুনছি। ওই লোকগুলোর উপর রাগ ধরেন যে কিছু লোকের জন্য, তার মধ্যে কেউ কেউ হয়তো পার্টিতেও ছিলেন, তাদের জন্য আজকে এই অবস্থা। সেটা তো এখন বলে কি হবে, সেটা এক ধরনের রাগ নিশ্চয়ই হয়, এক ধরনের খারাপ লাগাও তৈরি হয়। কিন্তু কারণ এদের জন্য হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু খারাপ কথা শুনতে হলো কারুর জন্যে, যেটা ওনার প্রাপ্য নয়, যেটা উনি ডিজার্ভ করেন না। আমরা হয়তো কেউই ডিজার্ভ করি না। এটা নিয়ে তো আমার সহকর্মী ফিরাদ হাকিম কিছুদিন আগে একটা মন্তব্য করেছেন যে খারাপ লাগা তৈরি হয়, আমাদের এদের শুনতে হয়, কিন্তু এটা বাস্তব, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটাকে মেনে নিতে হবে। তারপরে দুটো ধরুন চ্যালেঞ্জ আপনার সামনে। এক হচ্ছে মামলাতে তো যা ভবিতব্য সেটা তো সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের কি হবে সেটা। আরেকটা হচ্ছে যে অ্যাটলিস্ট 30 এপ্রিল অবধি, যতদিন না গরমের ছুটি পড়ছে, স্কুলগুলোকে চালু রাখা, কি পদ্ধতিতে চালু রাখবেন? কারণ টিচাররা যদি সত্যি না ফেরেন ক্লাসে, শিক্ষাকর্মীরা যদি ক্লাসে না ফেরেন, তাহলে তো ক্লাসগুলো 30 এপ্রিলের আগেই আর কাল থেকেই বন্ধ হয়ে যাবে। তো সেই চ্যালেঞ্জটা আপনারা কীভাবে ওটা মিট আপ করছেন? আমি তো সেই জন্যই বারবার আবেদন করছি যে আপনারা ক্লাসটা করুন, এবং এর মধ্যে বেশ কিছু 30 তারিখ ছুটি পড়ছে, তার মধ্যে আজকে হচ্ছে 10 তারিখ, এর মধ্যে বেশ কিছু ছুটি আছে। তো সত্যি কয়েকদিন অসুবিধা হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর দেরি হতে পারে বা খাতা দেখা? কোনো দেরি হবে না। যে সময় ওরা পর্ষদ এবং সংসদ ঘোষণা করেছিল, খাতা দেখা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, ওরা সেই সময় বার করবেন। আমি কথা বলেছি, পর্ষদের সঙ্গে কথা বলেছি, মানে মাধ্যমিক পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, কোনো সমস্যা নেই। এই যে আপনি যেটা বললেন, একটা আগের
ছবিটার কথা, যেটা হয়তো সবার সামনে আসেনি, যেটা পুলিশ কমিশনার বলেছেন, আপনিও সেটার কথাই বলছিলেন, যে কিছু লোক গিয়ে ওখানে প্রতিবাদ করতে গিয়ে তারা ওখানে তালা ঝোলানোর নাম করে তালা ভাঙতে গেছেন বা আক্রমণ করেছেন। ঠিক আপনারা যেরকমভাবে বলছেন, এটার পাশাপাশি ওই একজন শিক্ষক লাথি খাচ্ছেন, এটা গোটা বাংলায় একটা রিপারকেশন তৈরি করেছে বলে আপনি মনে করেন? এটা খারাপ হয়েছে। এটা মানে আপনি ওমপ্রকাশ মিশ্র কথা বললেন কি না, মানে দুটোই বলছেন? সব সব সবই বলছেন। টিচারদের মার খাওয়াটা যে কোনো টিচারে মার খাওয়া খারাপ, একদম। হ্যাঁ, কোনো সন্দেহ নেই এতে, পুলিশই মারুক বা ছাত্রই মারুক। এবং তারপরে ধরুন আজকে আবার হঠাৎ করে দেখা গেছিল যে এই তদন্তগুলোতে সেই লোক, ভদ্রলোকেরই নাম যিনি এই গোটা ঘটনাটা ঘটিয়েছিলেন, পরে অবশ্য সেটা সংশোধন করা হয়েছে। একটু সতর্ক হলে এগুলো মানে সবই অস্বস্তিকর জায়গায় আপনাদের ফেলে দিচ্ছে আর কি। কোনটা? ওই যে এসআই লাঠিটা মেরেছিলেন বলে বলা হচ্ছিল, এবং যার এটা ওটা আমি বেরোনোর সময় দেখলাম, আমি আসলে সারাদিন এটা নিয়ে ব্যস্ত ছিলাম, আমি ঠিক এটা নিয়ে আমি অতটা খেয়াল করিনি। 2.5 ঘন্টার যে মিটিংটা হলো, আপনাকে যখন বেরিয়ে এসে আমরা দেখলাম সাংবাদিক সঙ্গে যথেষ্ট রিল্যাক্সড এবং টেনশনের কোনো ছাপ ছিল না। ইউজুয়ালি থাকে না আপনার, কারণ আপনি অভিনয় জগতে একজন দিকপাল। কিন্তু এই 2.5 ঘন্টার মিটিং আপনার কি কোথাও মনে হয়েছে যে সরকার যে পদ্ধতিতে এগোচ্ছে বা যেভাবে প্রবলেমটাকে সলভ করতে চাইছে, খুব ইতিবাচক, কোনো অন্তরায় আছে এদের মধ্যে? তারা কি এদের মধ্যে মানে এই যারা ছিলেন, মিটিংয়ে ছিলেন, না দেখুন ওদের কি মনে হয়েছে? ধরুন 2.5 ঘন্টার মিটিংয়ে তো না, আমাদের কি 2.5 ঘন্টা মানে সলিউশন বেরোচ্ছে না, হয়তো তীব্র বাদানুবাদ হচ্ছে, টিআরপিতে ক্রমশ পিছিয়ে পড়ছেন, নানা রকম কথাবার্তা হচ্ছে, কিন্তু এখানে তো একটা স্পষ্টত আমরা একটা সবাই মিলে ওদের সহযোগিতার একটা বার্তা দিয়েছি। সেটা আপনি যে প্রশ্নটা করলেন, ওদের কাছে সেই প্রতিক্রিয়া কি হয়েছে, আমার ধারণা ওরাও তো বেরিয়ে, আমি নিজে দেখেছি ওরা একটা প্রেস কনফারেন্স করছে, কিন্তু তখন যেহেতু আমরা আমাদের একটা সাম আপ করছিলাম, ওরা ঠিক কী বলেছেন আমি শুনিনি। আমি নিজে ধারণা ওরা ইতিবাচক, ওনারা পজিটিভ, এবং আমি ওদের কিন্তু একটা কথা আমাকে একজন সাংবাদিক বললেন, ওরা বলেছেন যে এখনও আশ্বস্ত হওয়ার কোনো জায়গা নেই। সত্যিই নেই। চাকরি কি ফিরে পেয়েছেন? চাকরি তো ফিরে পাননি। ওরা একটা লাইফ লাইন চাইছেন, সরকার একটা লাইফ লাইন দিতে সর্বতোভাবে হাত বাড়াচ্ছে। বিষয়টা এইখানে দাঁড়িয়েছে। আশ্বস্ত ওরা এখনও হননি, আমি ওদের সম্পূর্ণভাবে আশ্বস্ত করতে পারবো না, কিন্তু আমি ওদের অনুরোধ করেছি যে দেখুন, এইভাবে আমরা আপনাদের সহযোগিতা এইভাবে আমরা করতে পারি, হ্যাঁ, আপনার আশায় বুক বাঁধুন, আর ততদিন আপনারা এই ধরনের ধ্বংসাত্মক আন্দোলন থেকে দূরে থাকুন। যে কথা উনি বললেন, তালা টালা ভাঙা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আপনি বললেন, তারপরে বলেছি। যাই হোক,